সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম শাফিনদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে ছিল হচ্ছে কি মেহেদি প্রোগ্রাম, আপুরা সবাই চলে আসছে। তো সেইখানে গেলাম, সকালে নাস্তা করলাম, দুপুরে খাবার খেলাম, তারপর ওইখান থেকেই বের হইলাম মেহেদি অনুষ্ঠানের জন্য, যেটা কিনা আমরা বলি হলুদের অনুষ্ঠান। তো ওদের ওই সাইনবোর্ডে মেহেদি অনুষ্ঠান বলেই লেখা থাকে। তো ওইখানে আমরা সবাই বের হয়ে গেছে। আমি হচ্ছে গিয়ে সবার শেষে বের হই। শাফিন আর হচ্ছে গিয়ে শাফিনের কাকা, তারপর হচ্ছে গিয়ে সাথী আপু, আমরা সবার শেষের দিকে বের হয়েছি। তারপর একটা রিক্সা নিয়ে চলে গেলাম ওইখানে। রিক্সা দিয়ে ওদের বাসা থেকে ওই ভেন্যুটা বেশি দূর না, 20 টাকা ভাড়া লাগছে। তো আমরা পৌঁছাই গেলাম খুবই অল্প সময়ে। তারপর গিয়ে দেখলাম এই ছিল হচ্ছে ইয়ে ভেন্যুটা, মানে বাইরের দিকটা। তো এই দিকটা দেখলাম সুন্দর করে সাজাইছে। তারপর আস্তে আস্তে ভেতরের দিকে গেলাম। এই সেন্টারটা হচ্ছে গিয়ে, এই ক্লাবটা ছিল নাহিদের বিয়ের সময় যে ক্লাবটা নেওয়া হয়েছিল হলুদের জন্য, সেই সেম ক্লাবই, বাট ডেকোরেশনটা একটুখানি আলাদাভাবে করা হয়েছে। ওইটার থিম ছিল একরকম, এটার থিম আরেক রকম, তাই হচ্ছে কি একটুখানি ডিফারেন্ট লাগবে, কিন্তু সবকিছু আসলে একই ছিল, মানে একই ক্লাব ছিল। আর এর যে আমাদের অন্তরা এখানে রেডি, তার ফটোশুট চলতেছে। এইখানে একটা মিরর ওয়াকিং এরিয়া ছিল, আর এইখানে একটা রাঙ্গুলির মতো করা হয়েছিল, এখানে দাঁড়ায় সুন্দর ফটোশুট করা যায়, খুব সুন্দর লাগতেছিল। তারপর আমাদের জন্য, মানে স্পেশালি কনেপক্ষের জন্য এই পাশে একটা খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আর সবার জন্য হচ্ছে গিয়ে ওই পাশে দোতলায় 3 তলা হচ্ছে খাবারের আয়োজন করা হয়েছে। তো আমরা এখানে চলে আসছি, মানে আইসা বেশিক্ষণ দেরি করি নাই, খাবারটা খাইয়ে তারপর হচ্ছে গিয়ে নিচে অনুষ্ঠান উপভোগ করতে যাব, কেননা আমাদের আস্তে আস্তে প্রায় 10টা বাজে গেছে। তো বসে বললাম খাবার খাইতে। খাবারের মেনুতে ছিল পোলাও, তারপর রোস্ট, তারপর হচ্ছে গিয়ে কালো ভুনা। এটাকে আমি এতদিন ভুল নামে জানতাম, যাই হোক এটা হয়তো বা গরুর রেজালা টাইপ কিছু। এটা একটুখানি নরম সফটি সফটি হয়। আর এখানে ছিল মানে গরুর হাড় দিয়ে ডাল রান্না করে, আর জর্দা ছিল এইরকম টাইপ, যদি আমাদের এখানে থেকে ভিন্ন ছিল জর্দার টেস্ট অ্যান্ড হচ্ছে গিয়ে জর্দার কালার সবকিছু। এইখানে আতিফা খুব তাড়াতাড়ি খাইতেছিল, কারণ ও শেষে এসে বসছে, তো ক্যামেরা অন করার সাথে সাথে ওর খাওয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো এটা নিয়ে কিছুক্ষণ দুষ্টুমি করলাম। আসলে সব বিয়েতে কিছু দুষ্টুমি থাকবে, হাসি ঠাট্টা আড্ডা থাকবে, এটাই হচ্ছে গিয়ে বিয়ের আসল মজা। তো আর সবার খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে গিয়ে সব বেয়াইরা বসছে একসাথে খাইতে। তো তাদের ছোট্ট ছোট কিছু ক্লিপ নিয়ে নিলাম, এগুলা স্মৃতিচারণের জন্য। আর ক্যামেরাম্যান তো আছেই, সবকিছু নিবে, বাট এজ আ কন্টেন্ট ক্রিয়েটর আই টুক সাম স্মল স্মল শট। তো সবাই এখানে বসে খাইতেছিল। তো সবার খাওয়া দাওয়া শুট করে তারপর হচ্ছে গিয়ে নিচে গেলাম। নিচে গিয়ে হচ্ছে গিয়ে এখন সবার সাথে এনজয় করব। কিন্তু নিচে গিয়ে অবস্থা এতটাই কাহিল, মানে এতটা গরম পড়ছে। এর আগে নাহিদের বিয়ের সময় শীত ছিল, তখনই সবাইকে ঘামাই দিছিল। তো নিচে আপু যখন গেছে, মাহাতাবের পাপার একজন বন্ধু ছিল রুহুল ভাইয়া, সে আইসক্রিম কিনে দিল। তো আপু সেটা নিয়ে আইসা উপরে বসে বসে খাইতেছিলাম আমরা সবাই। মানে এত গরম পড়ছিল যে আইসক্রিমটাও গলে গেল মুহূর্তের মধ্যে, একদম গলে যেতেছিল, যে এত পরিমাণ গরম। আর মানুষের গরম ভাই, অনেক গরম, মানুষের যে একটা গরম কি বলবো। তা এখন হচ্ছে গিয়ে জামাই বউ যাবে উপরে খাইতে, আর যারা বাকি আছে শাফিনের আম্মু টাম্মু হচ্ছে গিয়ে তারা এখন যাবে খাইতে। আর সুপ্তিও বাচ্চা কান্না করছিল তখন, সাফওয়ান, এই জন্য খাইতে পারে নাই, তাই সুপ্তি সাথী আপু এরা এখন যায় খাবে। তো আমি আর উপরে কষ্ট করে যাই নাই, কারণ হচ্ছে গিয়ে অনেক গরম লাগতেছিল, মুস্কান কান্না করতেছিল, তাই নিচে বসে আর কি ফ্যানের নিচে বসা ট্রাই করতেছিলাম। এখানে বসে সবকিছু দেখতেছিলাম, এনজয় করতেছিলাম। যদিও হচ্ছে গিয়ে গরমের কারণে ওইরকম ভাবে শাফিনের হলুদটা এনজয় করা হয় নাই, যে এত পরিমাণে গরম ছিল। ওইখানে খাবারের পাশাপাশি ছিল পপকর্ন, বাট আমি খাইতে পারি নাই, পরে খাবো পরে খাবো বলে আর খাওয়াই হয় নাই। তারপর ওইখানে আরো একটা আইটেম ছিল, সেটা হচ্ছে গিয়ে আমাদের গার্লস সবাই পছন্দ করে, সেটা হচ্ছে গিয়ে ফুচকা। যদিও আমার ভাগ্যে সেটাও ট্রাই করার সময় হয় নাই, কেননা হচ্ছে গিয়ে উপরে সুপ্তি সুরভি আপু এরা উপরে ছিল, ওরা হচ্ছে খাচ্ছিল। তো ওদের খাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি ভাবছি যে ওরা আসলে একসাথে সবাই মিলে খাবো, তাহলে মজা হইব। পরবর্তীতে যখন খাইতে গেছি তখন গিয়ে দেখি যে আলু টালু সব শেষ। আর এই যে ভেন্যুটা ছিল, এটা হচ্ছে গিয়ে শাফিনের দাদির জন্য করা। এখানে হচ্ছে গিয়ে শাফিনের দাদি বসে সবকিছু পর্যবেক্ষণ করবে। আর ভিতরে গরম, তাই মাসুম ভাই মুস্কানকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করতেছিল। যে ক্যামেরা ঘুরাইতে ঘুরাইতে দেখলাম যে তনয় দিক দিয়ে যাইতেছিল, যে ওর বোনদের নিয়ে হচ্ছে গিয়ে যাইতেছিল, ওরা দুষ্টামি করতেছিল, গল্প করতেছিল। তো যাই হোক, এখানে যে যার মতো এনজয় করতেছে, যে যে দিক দিয়ে পারে। আর আমাদের
জান্নাত, সে সব সময় রেডি থাকে সব জায়গায়। এখানে হচ্ছে গিয়ে মাহাতাবের পাপা তার বেআইনদের সাথে একটু ফটোশুট করলো, তো সেখানে একটু ছবি তুলে দিলাম, একটু ভিডিও করে দিলাম। সব বেআইনেরা গোলাপি পরি হয়ে গেছিল, মানে গোলাপি পরি হয়ে একদম গোলাপি গোলাপি হয়েছিল, তার মধ্যে সাদা, সুন্দরই লাগতেছিল। তারপর এখানে আসলাম, এখানেও ফটো সেশন চলতেছে। তারপর হচ্ছে গিয়ে অন্তরার এন্ট্রি নেবে এখন, যদিও আগে ফটোশুটের জন্য কয়েকবার ভিতরে ঢুকছে, বাট এখন হচ্ছে গিয়ে রিয়েল এন্ট্রি নেওয়া হবে। তো এইখানে আমাকে ফটো শুটের জন্য এখানে দাঁড়াইতে বলছে, বাট আমি গিয়ে দেখলাম যে আমার জায়গা হয় না, তাই চলে আসছি। আর এইখানে মানে আমাদের মুস্কান অনেকক্ষণ যাবত লিটন ভাইকে খুঁজতেছিল, তাই দেখতে না পাইয়া তার চুল দুগা একদম ছিঁড়া দিতেছে যে এতক্ষণ কই ছিলা তুমি, আমি তোমাকে দেখতে পাই নাই কেন। যদি এটা দুষ্টুমি করে বলা, কারণ হচ্ছে গিয়ে এখন পর্যন্ত মুস্কানের রাগ ক্ষোভ মানে প্রকাশ করার অনুভূতিটা এখনো তৈরি হয়নি। সে এখনো মানে বলতে পারে না, মুখ দিয়ে বলতে পারে না, সে তার অনুভূতি দিয়েই প্রকাশ করে। এইখানে চলছিল হচ্ছে গিয়ে কাওয়ালি। এখানে একটা মেয়ে কাওয়ালি গাইতেছিল, যেটা হচ্ছে গিয়ে চট্টগ্রামের ঐতিহ্য। তারা হচ্ছে গিয়ে তাদের বিয়েতে কাওয়ালি রাখে, আর শাফিনের দাদু একটু কাওয়ালিটা পছন্দ করে, সেই সুবাদে হচ্ছে গিয়ে কাওয়ালিটা রাখা। তো আমাদের মাহতাবু ওইখানে বসে বসে কাওয়ালি এনজয় করতেছে, তো সেটার ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম যে সে ওইখানে বসে বসে এনজয় করতেছে। মানে কাওয়ালি এমন একটা জিনিস যেখানে সবাই মনে করেন কাওয়ালি শুনলে স্টার্ট হইলে যদি মনোযোগ সহকারে শোনে, তাহলে ভার, আমাদের দেশে যেমন ভার বলে না, ভাড়াইয়া গেছে, তো ওইরকম একটা ব্যাপার চলে আসে যে ওইরকম ভাড়াইয়া পড়ে শরীরের মধ্যে। ফ্যামিলি ফটো, বিয়াইরা মিলে ফটো, বিয়াইনরা মিলে ফটো, এগুলা তুলে তারপর হচ্ছে গিয়ে আজকের মতো মেহেদিটা এখানে ক্লোজ করে দিল। তো দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।